হ্যালো মামিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 1 বছরের বাচ্চার সামার মর্নিং রুটিন। ও মর্নিংয়ে কী কী খেয়ে থাকে, কী কী অ্যাক্টিভিটিস করে থাকে, সেগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ও ঘুম থেকে উঠে পড়ে প্রায় 7টার সময়। ঘুম থেকে উঠেই কিন্তু ও বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে বা খেলতে থাকে, আর তার ফাঁকে আমি ওর জন্য একটু গরম জল করে নিই। আর খালি পেটে কিন্তু আমি ওকে প্রথমেই যেটা দিই সেটা হচ্ছে হালকা গরম জল। হালকা গরম জল খাওয়ার কিন্তু অনেক বেনিফিট আছে, শুধু বেবিদের ক্ষেত্রেই নয়, বড়দের ক্ষেত্রেও কিন্তু এটা খাওয়া ভালো। এটা খেলে ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু মজবুত হয়ে থাকে, স্টমাক ক্লিন করতে সাহায্য করে থাকে। তাই জন্য আমি রেয়ানকে ঘুম থেকে উঠেই হালকা গরম জল দিয়ে থাকি, সেটা গ্রীষ্মই হোক বা শীতই হোক বা বর্ষাই হোক। হালকা গরম জল খাওয়ার পরেই কিন্তু ও পটিতে বসে, তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই, তারপরে ওর হাতে দিয়ে দিই ব্রাশ। এখনও পর্যন্ত ওকে কিন্তু আমি পেস্ট দিই না, যেহেতু ওর 2 বছর বয়স হয়নি, সেই জন্য ডক্টর কিন্তু পেস্ট দিতে নিষেধ করেছে। ব্রাশটা দেওয়ার কারণ হচ্ছে ওর যাতে একটা ভালো হ্যাবিট হয়। ও যতটা পারে নিজে করে, তারপরে আমি আমার আঙুলের সাহায্যে ওর দাঁত আর মুখের ভিতরটা ভালো করে ক্লিন করে দিই। বাচ্চাদের মুখের ভিতর ক্লিন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যদি বলেন যে ওদের তো দুধের দাঁত, ওদের তো দাঁত পড়ে যাবে, তাহলে এখনই কেন এত যত্ন নেওয়া? এখন থেকে যদি যত্ন নেন মাড়ির, তবে কিন্তু ফিউচারে ভালো দাঁত হবে। আর দাঁতের যত্ন কিন্তু প্রথম থেকে নেওয়াই ভালো, না হলে পরবর্তীকালে দাঁতে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। আর আমরা যেহেতু ড্রাই এরিয়ায় থাকি, সেই জন্য আমাদেরকে কিন্তু যতই গরম থাকুক না কেন ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। এবারে আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপনারা কি বেবিকে গ্রীষ্মকালে ময়েশ্চারাইজার দেবেন? দেখুন, আপনারা যে এরিয়াতে থাকেন সেখানে যদি ড্রাই হয় তাহলে অবশ্যই ময়েশ্চারাইজার দিতে হবে। বা বেবি যদি এসিতে সারাদিন থাকে বা ঘুমোয়, তাহলে এসিতে থাকার আগে হাতে পায়ে ভালোভাবে ময়েশ্চারাইজার লাগাতে হবে। তারপরে রেয়ান চলে আসে সোজা ব্যালকনিতে একটু খেলতে, সেই ফাঁকে আমি ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিই। ও কিন্তু সকালবেলায় দুধ খায় না, একেবারে ডাইরেক্ট 8টার দিকে ব্রেকফাস্ট করে নেয়। আর ব্রেকফাস্টে গরমের দিন, সেই জন্য আমি ওকে বেশিরভাগই ওটস খিচুড়ি, না হলে ডালিয়ার খিচুড়ি, না হলে ওটস, দুধ, কলা এগুলোই দিয়ে থাকি। সকালবেলায় দুধের আইটেম আমি একটু কমই দিই, কারণ যেহেতু খুব গরম পড়েছে, সেই জন্য কিন্তু পেট গরমের চান্স থাকে। দুধটা আমি বিকালের স্ন্যাক্সেই কিন্তু রেখে দিই। রেয়ান ওটসের খিচুড়ি খেতে বেশ পছন্দ করে, তার জন্য ওটসের খিচুড়ি দিই, নাহলে কিন্তু ডালিয়ার খিচুড়ি দিয়ে থাকি। আর এখানে আমি যখন বসে আমি খাবার খাই, তখন কিন্তু ও চলে আসে। আমি যখন সকালে একটু ফ্রি থাকি, তখন কিন্তু আমার সাথেই রেয়ান একটু খেলতে থাকে। এই টাইমটা ও আমার সাথেই থাকতে বেশি পছন্দ করে। তারপরে ওর হাতে আমি দিদি এরকম ধরনের বই। এই বইগুলো কিন্তু রেয়ানের খুব ফেভারিট, আর রেয়ানের ফেভারিট অ্যাক্টিভিটিসও কিন্তু বলা যায়। আসলে এই বইগুলো বাচ্চারা খুব পছন্দ করে, যেহেতু নানা ধরনের ছবি থাকে, আর এই বইগুলো বাচ্চাদেরকে দেওয়াও ভালো, অনেক কিছু কিন্তু বাচ্চারা শিখতে পারে। এর মধ্যে যা যা আছে আমার বাবা পড়ে পড়ে শোনায় ওকে, ও শুনতে ভীষণ পছন্দ করে। তো এইগুলো বাচ্চাদের একটা ভালো অ্যাক্টিভিটিস বলা যায়। তারপরে দেখো চলে আসে বাড়ির কাজ করতে। ও ওর জিনিসপত্র লন্ড্রি ব্যাগে বার করে, আবার লন্ড্রি ব্যাগে ভরে দেয়, এগুলোই করে। আমি মানে হচ্ছে আমাকে যা দেখে তাই দেখেই কিন্তু শেখে। ছোটোবেলা থেকে যাই শেখাবেন বাচ্চাদের, তাই কিন্তু দেখে দেখে ওরা শিখবে। তারপরে খেলতে থাকে, এদিক ওদিক সেদিক করতেই থাকে, সারাদিন তো এগুলো লেগেই থাকে। মানে সারাদিন ও এতটাই ব্যস্ত থাকে কি আর বলবো। এখন যেহেতু হাঁটতে পারে, সেই জন্য কিন্তু ও অনেকটা সময় একা একাই খেলে, আমাকে কিন্তু বেশিরভাগ সময় দেখতে হয় না। এরপরে কিন্তু ওর ফল খাওয়ার সময় হয়ে যায়। এই টাইমটা আমি ওকে আগে ডিম সিদ্ধ দিতাম, কিন্তু এখন দিই না। এখন সপ্তাহে 2 দিন আমি ওকে ডিম সিদ্ধ দিই, যেহেতু গরম অতিরিক্ত পড়েছে। আমি ওকে বেশিরভাগ সময়টাই কিন্তু ফল এগুলোই দিই। আর তারপরে ওর স্নানের সময় হয়ে যায়। আর তবে আমি স্নানের আগে কিন্তু অয়েল ম্যাসাজ করে দিই, সে গরমই থাকুক না কেন। আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তারপর অয়েল ম্যাসাজ করার পরে ওকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিই, ও নিজে নিজেই কিন্তু স্নান করতে থাকে। তারপরে আমি বাকিটা করিয়ে দিই। অতিরিক্ত যেহেতু গরম পড়েছে, সেই জন্য কিন্তু বাচ্চারা স্নান করতে খুব পছন্দ করে। আর স্নান করালে কিন্তু বাচ্চারা ভিতর থেকে একটা ঠান্ডা ফিল করে, তাতে বাচ্চাদের ঘুমও কিন্তু ভালো হয়। সে শুধু বাচ্চাই না, বড়রাও কিন্তু স্নান করতে গরমের দিনে ভালোবাসে। অনেক বাচ্চা আছে দিনে 2 বার করে, কিন্তু রেয়ান দিনে 1 বারই স্নান করে। রাত্রেবেলায় আমি ওকে জাস্ট স্পঞ্জিং করে চেঞ্জ করে দিই। তারপর স্নানের পরে কিন্তু ও একটু ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে আমি ওকে এই টাইমটা অ্যাপেল জুস, না হলে আঙুরের জুস, না হলে ডাব এই টাইপের জলীয়
খাবার দিয়ে থাকি, যেহেতু গরম অনেকটাই বেশি পড়েছে। এই গরমে বডিকে হাইড্রেট রাখা খুব দরকার, সেই জন্য জলীয় খাবারগুলো বেশি পরিমাণে বাচ্চাদেরকে দেওয়া উচিত। তারপরে ও চলে আসে বাইরে এরকম একটু গাছে জল দিতে। আমি যখন গাছে জল দিতে আসি সেগুলো দেখে, তারপরে ও ওগুলো করতে চেষ্টা করে। এগুলোই হচ্ছে রেয়ানের অ্যাক্টিভিটিস আপনারা বলতে পারেন, এগুলোই সারাদিন করে। আর বাইরে অবশ্যই আমি ওকে বার করি, কিন্তু সন্ধ্যের পর যেহেতু গরম অত্যাধিক আছে সেই জন্য কিন্তু 10টা থেকে 6টার মধ্যে আমি ওকে বাইরে কখনোই বার করি না, খুব দরকার না থাকলে। বাচ্চাদের রোদের মধ্যে না নিয়ে যাওয়াই ভালো, অত্যাধিক যেহেতু গরম পড়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না।